ম্যাটার করে না ভাই। আমার কপাল, আমার রেজেকে যেখানে আছে সেখানেই হবে। আমার রেজেকে যদি একটা ফকিরের ঘরে ভাত থাকে, দেখবেন যে আল্লাহ আমাকে ওই জায়গায় ঠেলে নিয়ে যাইতেছে। কারণ মৃত্যু, জন্ম মৃত্যু, সবাই আমাকে কম বেশি সবাই চেনেন। কি বলবো আর, আমার জীবনের তো অনেক কথাই আপনারা জানেন, সব কথাই আপনাদের কাছে শেয়ার করি। ওরকম বলার মতো আর কোনো ভাষাই আমার কাছে নাই। বারবার জীবনের কথা আপনাদের সাথে শেয়ার করি। আপনারা অনেকে অনেক ধরনের আমাকে সাপোর্ট করেন, অনেকে অনেক ধরনের পরামর্শ দেন। নিজের ভুলটা আসলে প্রতি মুহূর্তে বুঝতে পারি যে ভুলটা আসলে অনেক বড় ভুল করছি। কেন সাথী, ভুল করেছো ঠিক আছে, কিন্তু এর আগে তোমার ভিডিও আমরা করেছিলাম, পাবলিশ করছিলাম, কিন্তু অনেক দর্শক তোমাকে চাইছিল। হয়তো আমাদের ভাগ্য খারাপ, আমরা হয়তো তোমার সাথে কারোর সাথে যোগাযোগ করাইতে পারিনি, কারণ এটা আমাদের ব্যর্থ। আর ব্যর্থ না, বিষয়টা হলো কি, বিয়ের সাথে আসলে সবে আল্লাহর হুকুমে হয়, কারো একটা পাতাও আসলে আল্লাহর হুকুম ছাড়া নড়ে না। কিন্তু তোমাকে আমরা ভিডিও করার পরে শুনলাম নাকি তুমি নাকি নিজের কোনো পছন্দের কোনো একটা ছেলেকে বিয়ে করছো, সেটা নিয়ে এখন কি হয়েছে? সেটা তো আপনাদেরকে বলছি যে ও ওর মায়ের কথা শোনে, বা এখন ওর নিজের আপন খালাতো বোনের বিয়ে করছে। ওর মা ওরে ব্ল্যাকমেল করে ওরা আবার ওর খালাতো বোনের বিয়ে করাইছে। তো আমি আপনাদেরকে বলছিলাম যে এখন যেমনই ছেলে হোক আমি বিয়ে করব। এখন বাপ মা দিলে দিল, কারণ কার আশে বসে থাকবো? আমার তো বসে থাকার মতো এখন আর মানুষ নাই যেই মানুষটার আশে বসে থাকবো, কারণ আমার জীবন তো চলতে হবে ভাই। বাপ মায়ের ঘাড়ে পড়ে আর কতদিন বসে থাকবো, কতদিন বসে বসে খাবো? তো আপনাদের মাধ্যমে যদি ওরকম কোনো ভালো ছেলে পাই, বা অনেক ছেলে আমি শুনছি অনেক ছেলেদেরকে মেয়েদেরকে অনেকে বিয়ে দেন ভালো ভালো ঘরে, যদি ছোটো বোন হিসেবে ওইভাবে পারেন তাহলে আমাকেও বিয়ে দিয়ে দেন। তাই? আচ্ছা, যেহেতু তোমার বিয়ে হয়েছে, ছেলে সন্তান কি হয়েছে? না, আমার কোনো বাচ্চা কাচ্চা নেই। বাচ্চা কাচ্চা হয়নি? না, আমি ইচ্ছা করেই নেই। কেন, স্বামীর সাথে কি প্রথম থেকে বেমিল ছিল? না, কারণ 6 মাস ওর সাথে আমার খুব ভালো ছিল, 6-7 মাস। তারপর থেকে আমার ফ্যামিলি মাইনে নেয় না, টাকা পয়সা ঠিক মতো দিতে পারে না। টাকা পয়সা দিতে পারে না বলতে আমার বাবা তো আমার সাথে কথাই বলে না, টাকা পয়সা দেয় না। তারপরে ওর মা ওকে কান বুদ্ধি দেয় যে বউকে ছাইড়া দে, তুই অন্য জায়গায় বিয়ে করলে 5-6 হাজার টাকা পাবি, কি দেখে বিয়ে করছো, হ্যান তেন, না আছে চেহারা, না আছে কোনো কিছু, কোন দিক থেকে মানে ভালো আছে, মানে বিভিন্ন ধরনের বিভিন্ন কথা বলে আর কি বাপ মাও ছাইড়া নেয়। মানে তাহলে কথাতে বোঝা যাচ্ছে যৌতুকের জন্য তোমার আসলে ছাড়াছাড়িটা হয়েছে নাকি? হ্যাঁ, যৌতুকের জন্য মেন সমস্যা। আচ্ছা, এখন আমাদের এই লাইভটি হয়তো বা অনেক ভাই দেখবে, হয়তো দেশ থেকে, প্রবাস থেকে, বিভিন্ন জায়গার থেকে, হয়তো বা তোমাকে চাইবে, হয়তো তোমার সাথে কথা বলতে চাইবে বিয়ে শাদির ব্যাপারে। আসলে কি সত্যিকার রিয়েল তুমি কি বিয়ে শাদি বসার জন্য আসছো, না কোনো মজার জন্য আসছো? না, আমি কোনো মজার জন্য আসি নাই। মজার জন্য যদি আসতাম তাহলে আপনাদের কাছে এত 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 কথা বলতাম না, আমার জীবনে এত কথা শেয়ার করতাম না। কারণ এখন আমি রিয়েলিভাবে বলতেছি যে আসলে আমার একটা বিয়ে করার প্রয়োজন, আমি বিয়ে করব। অনেক 2-3 বছর অনেক কাটাইলাম, 2 বছর অনেক কাটাইছি। আচ্ছা আপু, তোমার যেহেতু বিয়ে হয়েছে, এখন তোমার কেমন ধরনের ছেলে পছন্দ? আমার কথা হলো ভাই, টাকা পয়সার প্রয়োজন নাই আমার। আমার কথা হলো যে আমারে ভালোবাসবে, যে আমাকে ভালোভাবে রাখবে, তার সাথে আমি সংসার করতে চাই, তাকে বিয়ে করতে চাই। যেন আমার ওই বেইমানটার নাম ভুলে ফেলায়, যেন তার কথা আমার অতীতে কোনো কথা আমার মনে করতে না দেয়। আচ্ছা আপু, শুনলাম নাকি বর্তমানে বয়স্ক লোকে নাকি বউকে বেশি ভালোবাসে, এখন সেই ধরনের যদি কোনো লোক হয় সেই ক্ষেত্রে? ভাই বয়স আমার যখন ধরেন একটা মৃত্যু হইল। আচ্ছা আপু, যদি কোনো ভাই প্রবাস থেকে বিয়ে করে তোমাকে হয়তো প্রবাসে নিয়ে যেতে চায়, হয়তো বা তার সন্তান আছে 1-2টি, বউ পরকীয়া করে চলে গেছে, তার হয়তো বয়সটা একটু বেশি, এই ধরনের কোনো লোককে তোমার কি বিয়ে শাদী করার কি আশা আছে, যেহেতু তার ভাই সন্তান দেখা আছে? যাচ্ছে কি, আমি এটা দেখছি, যেমন সাপোজ আমার যে আগের হাজব্যান্ড, এক্স হাজব্যান্ড যে ছিল, তো ও কিন্তু আমি যখন ওকে ডিভোর্স দিচ্ছি, ওকে ডিভোর্স দেওয়ার পরে কিন্তু ও আমাকে নিতে চাইছে। দেখা যাচ্ছে যে আমি তাকে বউ ছাইড়া দিছে, তার বা বউ নিজের ছেলেকে ছাইড়া দিছে। 2 দিন পরে কিন্তু ওই বউয়ের প্রতি একটা ভালোবাসা, প্রথম বউয়ের প্রতি যে ভালোবাসাটা থাকে
ঠিক আছে, তাকে কিন্তু আবার নিতে চায়। দেখা গেলো যে আমার ওই কপালটা আবার পুড়ে গেল। তো ওইরকম বউ ছাড়া বিয়ে করবো না। দেখা যাচ্ছে যে যদি বউ মারা যায় বা বয়স হয়ে গেছে অনেক, বিয়ে করে নাই, এরকম ছিল। ওই ধরনের লোক হলে তাহলে বিয়ে শাদী করবে। আচ্ছা আপু, বিয়ে হলো, শাদী হলো, সব কিছুই হলো, কিন্তু স্বামীকে আসলে কি বলে ডাকবে তুমি? কি বলে ডাকবে, এটা কেমন প্রশ্ন ভাই? না, আর অনেকে তো আজকাল জান পাখি বলে ডাকে, ইয়ে বলে ডাকে। এখন তোমার আসলে মনের ভাব। না, আমার অতটা মানে রোমান্টিক ভাই, এত মানে এত কি বলে ডাকবে সেটা পরে বোঝা যাবে। স্বামী যেহেতু আসলে তোমার বয়স কম তেমন না, হয়তো অ্যাক্সিডেন্ট হয়েছে, একটা মানুষের জীবনে অ্যাক্সিডেন্ট হইতে পারে। আমার যে হাজবেন্ড ছিল, ওকে আমি নাম ধরেই রাখতাম। তাই? হুম। আচ্ছা, এখন দর্শক তোমার সাথে কিভাবে যোগাযোগ করবে একটু বলো তো। যোগাযোগ করবে বলতে কি, আমার নাম্বার তো দেওয়া যাবে না, কারণ আমার নাম্বার দিলে অনেকে ডিস্টার্ব করবে। তো যে সত্য আমার বাবা আছেন, আমার বাবার নাম্বার, বা আপনারা আছেন, মানে এখন আমি আপনাদের ছোটো বোন, আপনাদের নাম্বারে যোগাযোগ করলেও তো অবশ্যই আমাকে পাবে। আপনার সাথে যোগাযোগ করলে তো আমার কাছে আসবে, বা যেটাই হোক